বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপর হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন। সোমবার রাতে এক ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মীদের সেই আশ্বাসই দিয়েছেন সে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা। আলোচনার একটি পর্যায়ে তিনি কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন যে চিন্তা করবেন না, আসছি আমি। শুনুন শেখ হাসিনার সেই বার্তা। শস্ত্র নিয়ে আক্রমণ করা হলো আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী, পুলিশ বাহিনী, আনসার, মুক্তিযোদ্ধা, এমনকি সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী। একটা বিভৎস পরিস্থিতির সৃষ্টি করলো। তার এখন আমি যখন আছি এত সময় লাগবে না। আর আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচায় রেখেছে। এই জন্যই এই যে অন্যায়গুলি যারা করছে তাদের প্রত্যেকের একেবারে নাম ধরে চেহারা দেখে দেখে এদের শাস্তি দেওয়া হবে। এই বাংলাদেশে কোনো সন্ত্রাসের ঠাঁই হবে না। তাদেরকে বিতাড়িত করে দেশের মানুষের জীবনের শান্তি এটা আমরা নিয়ে আসবো। গত বছরের অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর থেকে বিভিন্ন সময় আমরা দেখেছি দলীয় কর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যোগাযোগ করেছেন তিনি এবং আওয়ামী লীগের যে সমাজ মাধ্যমের পাতা সেখানে তার এই যে বার্তা সেই বার্তাগুলো সরাসরি সম্প্রচারও করা হয়। আর এবার শেখ হাসিনার এই বার্তা যেখানে তিনি বলছেন যে চিন্তা করবেন না, তিনি আসছেন, তার যে কর্মী সমর্থকেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে এই বার্তা শেখ হাসিনা দিয়েছেন। আর এরই পাশাপাশি আপনারা দেখুন, একদিকে যেরকম হাসিনার বাংলাদেশে ফেরার বার্তা রয়েছে, অন্যদিকে ৩রা এপ্রিল মোদি ইউনূসের বৈঠক হয়, তাদের মধ্যে সাক্ষাৎ হয়, সেই ছবিও যেরকম রয়েছে। এই আবহে দাঁড়িয়ে শেখ হাসিনার এই বার্তা। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে, প্রতিনিধি আমাদের সঙ্গে। রাজীব, কি জানা যাচ্ছে শেখ হাসিনার এই বার্তা? সেখানে তিনি বলছেন যে তিনি এবার আসছেন এবং তিনি বিচারও করবেন। একেবারেই দেখো, বাংলাদেশে ফিরে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উপরে যে হামলা হয়েছে এবং অত্যাচার হয়েছে তার তিনি বিচার করবেন এবং সেই যে বিচার তিনি কিন্তু যে করবেন তা জানিয়ে দিচ্ছেন এখন। সোমবার রাতে অর্থাৎ গতকাল রাতে তিনি একটি ভার্চুয়াল আলোচনায় দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং সেখান থেকেই এই বার্তা তিনি আওয়ামী লীগের নেত্রীদের দিয়েছেন। খুব উল্লেখযোগ্য এই শেখ হাসিনার এই বার্তা, তার কারণ আমরা জানি ঠিক দুদিন আগেই ব্যাংককে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরেই বাংলাদেশ সরকারের তরফ থেকে রীতিমতো প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের ব্যাপারে কথা বলেছেন মোহাম্মদ ইউনূস এবং বলেছেন যাতে ভারতে বসে শেখ হাসিনা এই ধরনের মন্তব্য বা বাংলাদেশ সম্পর্কে কোনো মন্তব্য না করতে পারেন। তারপরেই শেখ হাসিনার এই মন্তব্য সামনে এসেছে। তাতে একটি বিষয় স্পষ্ট যে বাংলাদেশের ভেতরে যা চলছে তা একদিকে যেমন শেখ হাসিনা জন্য মেনে নেওয়া যেমন গ্রহণযোগ্য তার কাছে হচ্ছে না, পাশাপাশি ভারতবর্ষের নিরিখে দেখতে গেলেও কিন্তু বাংলাদেশের ভেতরে ভারত দেশ যেভাবে উঠছে এগিয়ে উঠছে তা মেনে নিচ্ছে না। গত বছর আগস্টে আমরা জানি যে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল বাংলাদেশে, তারপর শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হন, তারপর তিনি সেদেশ থেকে ভারতে এসে আশ্রয় নেন এবং তারপর একাধিকবার তিনি আওয়ামী লীগের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে এইভাবেই ভার্চুয়াল ভাষণে যোগ দিয়েছেন এবং সেখানে তিনি তার ফিরে যাওয়ার কথা গত কয়েক দফা। রাজীব, সঙ্গে থাকো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অনিক বাবু, শেখ হাসিনার অডিও বার্তা আবারও সামনে এসেছে সেখানে তিনি তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলছেন যে হামলা এবং অত্যাচারের অভিযোগের বিচার তিনি করবেন এবং তিনি আসছেন। এর আগে আমরা ৩রা এপ্রিল দেখলাম মোহাম্মদ ইউনূস এবং প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে, তা সেই আবহে অডিও বার্তা। কতটা পসিবিলিটি রয়েছে শেখ হাসিনার এই মুহূর্তে দেশে ফেরার, এবং সেটা যদি হয় তাহলে বাংলাদেশের এই আভ্যন্তরীণ পরিস্থিতির কতটা কি প্রভাব পড়বে আপনি কি মনে করছেন? দেখুন, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে আমরা গত 7 মাস ধরে দেখতে পাচ্ছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কার্যত বাংলাদেশের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। অর্থাৎ বাংলাদেশের রাজনীতিতে তারা যেন কোনোভাবেই অংশগ্রহণ করতে না পারেন, এই একটা প্রচেষ্টা কিন্তু চলছে। এবং তদারকি সরকার বাংলাদেশের তার প্রধান ইউনূস যখন আমাদের প্রধানমন্ত্রীকে মিট করেন বিমস্টেকের সম্মেলনের সময়, তখনও আমরা শুনেছি বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে যে তিনিও নাকি এই শেখ হাসিনার বিবৃতি নিয়ে তিনি অসন্তুষ্ট। ফলে আমরা এর আগেও বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে দেখেছি যে আওয়ামী লীগের সমর্থকদের বাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে, তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে
বেআইনি ভাবে তাদেরকে হাজতবাস করানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। ফলে এই আবহে এবং এই সরকার, তদারকি সরকার যতদিন আছে, আওয়ামী লীগের ফেরাটা বা শেখ হাসিনার ফেরাটা খুব কিন্তু সুবিধাজনক হবে না। তবে এই সরকারের পরিবর্তন হলে আগামী দিনে আওয়ামী লীগ অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আবার ফিরে আসতে পারে, কিন্তু এই সরকার থাকাকালীন কিন্তু সেটা খুব সহজে হবে বলে মনে হয় না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।